তোমরা সবাই কেমন আছো? শুনলাম কিছু বলছো জানি ভালো ভালো নেই, কিছু বলছো জানি শত্রুকে হারাতে চাও। বন্ধুরা, শত্রুকে শক্তি দিয়ে হারানো যায়, কিন্তু বুদ্ধি দিয়ে হারালে সে আর কখনো উঠে দাঁড়াতে পারে। জীবন মানেই লড়াই, কিন্তু কিছু কিছু পরিস্থিতি আমাদের সামনে এগিয়ে যেতে দেয় না। যেমন ধরো, তুমি কোনো একটা কাজে খুবই দক্ষ, এখন তুমি সেই কাজটা করছো, কেউ বললো তোমাকে আরে এই কাজটা করে হবেটা কি, সে তোমার সামনে হেসে দিচ্ছে। এতে তোমার কি মনে হচ্ছে যে না, তাহলে তো আজকে বা এই কাজটা হবে না আমার দ্বারা। কিন্তু বন্ধু, তোমার দ্বারাই হবে। যারা তোমাকে দেখে হাসছে, চিনে রাখো, এরাই হলো তোমার আসল শত্রু। তাই বন্ধুরা, যারাই মনে করো শত্রুকে হারাবে, শত্রুকে হারানো যায় কিভাবে? শত্রুকে হারানো সম্ভব বুদ্ধির দ্বারা। এবং যখন তুমি বুদ্ধি দিয়ে কোনো শত্রুকে হারাবে, সেই শত্রুটা কিন্তু আর উঠে দাঁড়াতে পারবে না। কিন্তু বন্ধু, যখন তুমি শত্রুর উপর রাগ করবে বা দেখাতে যাবে, তাকে ঝগড়া করবে এবং তার সাথে তর্ক করবে, তাহলে কিন্তু তোমার জয় নিশ্চিত হবে না। তোমাকে চুপ থেকে বুদ্ধি সহকারে শত্রুকে হারাতে হবে। জানো কি বন্ধুরা, আমাদের চারপাশে এমন অনেক পরিস্থিতি থাকে যেখানে বারবার মানুষ তুমি যত এগোবে তোমাকে তত পিছিয়ে দেওয়ার চেষ্টা করবে। সেটা তোমার বন্ধু বান্ধব হতে পারে, সেটা তোমার আত্মীয় হতে পারে, বা তোমার চারপাশের পাড়া প্রতিবেশীও হতে পারে। শত্রু তুমি তারাই করে যারা তোমার খুব নিকট। এবং ধরো তুমি কোনো জায়গাটায় খুব ভালো, হয়তো ভালো পড়াশোনায় বা ভালো খেলায়, কিন্তু তোমার পাশের বাড়ি, তোমার আত্মীয় বা তোমার ভাই বোনদের মধ্যে কারো ত্রুটি আছে, যেটা তোমার মতো সে হতে পারছে না। এই তখন থেকেই কিন্তু জন্ম নেয় শত্রু। তাই আমাদের সাথে যারা এইভাবে শত্রুতামি করে, আমাদের কিন্তু তাকে চিনে রাখা দরকার। এবং চিনে রেখে তাদেরকে কিন্তু ঝগড়া সহকারে, তর্ক সহকারে তাদের সাথে কোনোদিন শত্রুতামি আদায় করা উচিত নয়। বুদ্ধি সহকারে আর নিজের সফলতা দেখিয়ে শত্রু এমনিতেই জব্দ হয়ে যাবে। বন্ধুরা, জীবন মানেই লড়াই। এই লড়াই কখনো পরিস্থিতির সাথে, কখনো মানুষের সাথে, আর কখনো অনেক সময় নিজের সাথেও। আমাদের চারপাশে এমন অনেক মানুষ থাকে যারা আমাদের এগিয়ে যেতে দেখে বা এগিয়ে যেতে দেখতেই চায় না। কেউ সামনে হাসে, কেউ পেছনে টেনে ধরে, কেউ আমাদের ভুল ধরতে ব্যস্ত, কিন্তু কখনো আমাদের উন্নতি দেখতেই চায় না। এদেরকেই আমরা বলি শত্রু। কিন্তু একটা সত্যি কথা, শত্রু সবসময় তলোয়ার হাতে আসে না, কিন্তু অনেক সময় সে আসে বন্ধুর মুখোশ পরে, কখনো আসে প্রতিযোগী হয়ে, আবার কখনো আসে তোমার নিজের ভেতরের ভয়, সন্দেহ আর দুর্বলতা হয়ে। এই পৃথিবীতে শুধু শক্তি দিয়েই জেতা যায় না। অনেক সময় তুমি দেখবে যে মানুষটা খুব শক্তিশালী সেও হেরে যায়, আর যে মানুষটা চুপচাপ মাথা নিচু করে চলে সেই একদিন সবার উপরে উঠে যায়। কেন জানো? কারণ সে শুধু পরিশ্রম করেনি, সে মাথা খাটাতে শিখেছে। ইতিহাস সাক্ষী, যে মানুষ কৌশল জানে, যে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে, যে সময়কে নিজের পক্ষে ব্যবহার করতে পারে, তার সামনে বড় বড় শক্তিও মাথা নত করে। এই কারণে মহান কৌশলী আচার্য চাণক্য আমাদের শিখিয়েছে শত্রুকে শক্তি দিয়ে নয়, বুদ্ধি দিয়ে হারাতে হয়। আজকের এই বক্তব্যে বা আজকের এই ভিডিওতে আমি জানাবো কিভাবে মাথা খাটিয়ে, ধৈর্য রেখে, সঠিক কৌশল ব্যবহার করে তুমি তোমার শত্রুকে ধীরে 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 দুর্বল করবে, এবং দুর্বল করে দিতে পারো। কিভাবে তুমি এমন জায়গায় পৌঁছাতে পারো যেখানে শত্রু তোমাকে হারানোর কথা তো ভাবতেই ভয় পাবে। মনে রেখো, এটা শুধু শত্রুকে হারানোর গল্প নয়, এটা নিজের শক্তি, বুদ্ধি আর আত্মবিশ্বাসকে জাগিয়ে তোলার গল্প। তো বন্ধু, চলো শুরু করি। বন্ধুরা, চলো এবার আসল কথায় আসি। কিভাবে তুমি মাথা খাটিয়ে শত্রুকে দুর্বল করবে? এই 12টি কৌশল, এই 12টি কৌশলের মাধ্যমে তুমি মাথা খাটিয়ে শত্রুকে সহজেই দুর্বল করতে পারো। বন্ধুরা, সেই 12টি শক্তিশালী কৌশল। 1 নম্বর, নিজের ভিতরটা শক্ত করো। শত্রুর সাথে লড়াই করার আগে নিজের ভয়, অলসতা আর সন্দেহকে হারাও। ভিতরে হারালে বাইরে যেতে অসম্ভব। 2 নম্বর, শত্রুকে বুঝে নাও, সে কেমনভাবে চিন্তা করে, কেমনভাবে কাজ করে, সব বুঝে নাও। যে শত্রুকে বোঝে সে আগেই অর্ধেক জিতে গেছে। 3 নম্বর, নীরবতাই তোমার শক্তি। সবাইকে সব কিছু বলার দরকার নেই, চুপচাপ নিজের কাজ করো, ফলাফলই তোমার আসল উত্তর। 4 নম্বর, সময়কে অস্ত্র বানাও। ভুল সময় সঠিক কাজও ব্যর্থ হয়। সঠিক সময়ের অপেক্ষা করো, তারপর আঘাত করো।
5 নম্বর, দুর্বল জায়গা খুঁজে বের করো। প্রত্যেক মানুষেরই দুর্বলতা আছে, সেই জায়গাটাই তোমার সুযোগ। 6 নম্বর, মনস্তাত্ত্বিক খেলা খেলো। শত্রুকে কনফিউজ করো, সন্দেহে রাখো। যখন সে মানসিকভাবে দুর্বল হবে তখন সে নিজেই ভুল করবে। 7 নম্বর, একা নয়, সঠিক মানুষ বেছে নাও। ভালো মানুষ, সঠিক সাপোর্ট, এটাই আসল সত্যি। একা লড়াই কঠিন, দল থাকলে জেতাও সহজ। 8 নম্বর, আবেগকে নিয়ন্ত্রণ করো। রাগ, অহংকার, এই দুটোই তোমার সবচেয়ে বড় শত্রু। ঠান্ডা মাথায় নেওয়া সিদ্ধান্তই জিতিয়ে দেয়। 9 নম্বর, শত্রুকে ভুল পথে চালাও। তাকে এমন পথে নিয়ে যাও যেখানে সে নিজেই ভুল করে। তুমি লড়াই না করে জিতে যাবে। 10 নম্বর, ধৈর্য করো। সব কিছু একদিনে হয় না, অপেক্ষা করতে জানলে সঠিক সুযোগ নিজেই আসবে। 11 নম্বর, প্রতিদিন নিজেকে উন্নত করো। তুমি যত উন্নত করবে শত্রু তত ছোট হয়ে যাবে। 12 নম্বর, শেষ আঘাত নিশ্চিত করো। সুযোগ এলে পুরো শক্তি দিয়ে আঘাত করো। এমনভাবে জিতো যাতে আর কেউ তোমাকে হালকাভাবে না নেয়। বন্ধুরা, আজ তুমি হয়তো দুর্বল, হয়তো মানুষ তোমাকে ছোট করছে, হয়তো শত্রু তোমার থেকে এগিয়ে আছে, কিন্তু মনে রেখো আজকের এই কষ্টই তোমার শক্তি তৈরি করছে। একদিন এমন সময় আসবে যখন তুমি আর লড়াই করবে না, মানুষ তোমার সাথে লড়াই করতেই ভয় পাবে, কারণ তুমি তখন শুধু শক্তিশালী নও, তুমি কৌশলী, তুমি ধৈর্যশীল, তুমি অপ্রতিরোধ্য। শত্রুকে হারানোর সেরা উপায় তাকে ধ্বংস করা নয়, নিজেকে এমন জায়গায় নিয়ে যাওয়া যেখানে সে তোমার সমান হওয়ার স্বপ্নও দেখতে ভয় পায়। বন্ধুরা, জয় তাদেরই হয় যারা শেষ পর্যন্ত হার মানে না। বন্ধুরা, শেষে এসে একটাই কথা বলতে চাই, জীবনটা কোনো সহজ রাস্তা নয়। এখানে প্রতিটা দিনই একটা যুদ্ধ, কখনো মানুষের সাথে, কখনো পরিস্থিতির সাথে, আর সবচেয়ে বেশি নিজের ভেতরের দুর্বলতার সাথে। তুমি যত বড় হতে চাইবে তত বেশি মানুষ তোমাকে থামানোর চেষ্টা করবে, তোমার সমালোচনা করবে, তোমাকে নিয়ে হাসাহাসি হবে, তোমার পথ আটকে দেওয়ার চেষ্টা করবে। কিন্তু এখানেই তোমার আসল পরীক্ষা, তুমি কি ভেঙে পড়বে নাকি তুমি মাথা কাটিয়ে ধৈর্য ধরে নিজের শক্তিকে কাজে লাগিয়ে সব বাধাকে পেরিয়ে যাবে। মনে রাখবে, শত্রু কখনো তোমার জীবনের শেষে নয়, শত্রু তোমাকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে তুমি নিজেই আসল শক্তিটা চিনতে পারো। অনেক সময় আমরা ভাবি না ও আমাকে হারিয়ে দেবে, কিন্তু সত্যিটা হলো কেউ তোমাকে হারাতে পারবে না যদি তুমি নিজে হাল না ছেড়ে দাও। তোমার সবচেয়ে বড় শক্তি তোমার বুদ্ধি, তোমার ধৈর্য, তোমার নিজের উপর বিশ্বাস। যেদিন তুমি এই 3টা জিনিসকে নিজের নিয়ন্ত্রণে আনতে পারবে সেদিন থেকে তুমি আর সাধারণ থাকবে না, তুমি হয়ে উঠবে অপ্রতিরোধ্য। আজ হয়তো তুমি একা, হয়তো কেউ তোমার পাশে নেই, হয়তো তোমার লড়াইটা কেউ বুঝছে না, কিন্তু বিশ্বাস করো এই নিঃশব্দ লড়াইটাই একদিন তোমার সবচেয়ে বড় গর্ব হবে। একদিন এমন সময় আসবে যখন তুমি পিছনে তাকিয়ে দেখবে আর বলবে ধন্যবাদ সেই সব শত্রুদের। বন্ধুরা, কারণ তাদের জন্যই তুমি আজ এতটা শক্তিশালী, কারণ তারা না থাকলে তুমি কখনো নিজের ভিতরের আগুনটা খুঁজেই পেতে না। মনে রাখবে, জয় মানে শুধু কাউকে হারানো নয়, জয় মানে নিজের ভয়কে হারানো, নিজের দুর্বলতাকে জয় করা, আর নিজেকে প্রতিদিন আরও ভালো করে তোলা। বন্ধুরা, জীবন আমাদের এত সহজ নয়। তোমরা যারা ভাবো জীবন খুব সহজ, তাদের বলতে চাই জীবন এত সহজ নয়। প্রতিটি রাস্তা, প্রতিটি পদক্ষেপ মানুষের সাথে আমাদের প্রতিনিয়ত যুদ্ধ করতে হয়, কখনো নিজের সাথে, কখনো মানুষের সাথে, আর কখনো পরিস্থিতির সাথে। তো যারা ভাবো জীবন খুব সহজ, তাদের বলছি জীবন এত সহজ নয়। সবসময় মানুষ তোমাকে সমালোচনা করবেই, তোমাকে নিয়ে হাসাহাসি করবেই। ধরো তুমি কোনো প্রতিযোগিতায় গেলে, তোমার পাশের বাড়ি সে ওই প্রতিযোগিতায় যেতে পারলো না, তুমি ডাক পেলে, ইনভিটেশন পেলে, তুমি সেই প্রতিযোগিতায় গিয়ে আজ তুমি দৌড়াবে বা তুমি খেলবে, বা ধরে নাও তুমি গেস্ট। এখন তুমি তোমার পাশের বাড়িকে বলছো, আরে জানিস আজকে না আমাকে ওই জায়গাটা একটা ইনভাইট করেছে, আমি সেখানে আজকে গেস্ট। সে সাথে সাথে মুখ কালো করবে বা সাথে সাথে তোমার উপর হাসবে। এখন তুমি এটা ভেবে যদি থেমে যাও, তুমি ভাবো যে না, তাকে বলিনি আমি কেন যাব, তাহলে তুমি পিছিয়ে পড়ছো। বা তার হাসাটায় তুমি যদি বলো না আমি যাব না, আমি দেখতে খারাপ, তাই আমি গেস্ট হিসাবে ওখানে কীভাবে যাবো, ওই চেয়ারে কীভাবে বসবো, তাহলে কিন্তু তুমি মনে করো তুমি কিন্তু পিছিয়ে পড়বে। প্রতিদিন মানুষ তোমাকে নিয়ে হাসি ঠাট্টা আলোচনা সব কিছু করবে, বলবে আরে এ তো কি পাগলের মতো শুধু বক 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 করে যাচ্ছে, আর কি আজকে তো সে নিজেকে নিজে গেস্ট বলছে, হ্যাঁ এটা কোনো গেস্ট নাকি, আমরা কত কিছু করি, কবে থেকে ও এরকম করছি আমরা তো জানি না। এই যে সব কথাগুলো কারা সমালোচনা করে, এগুলো কিন্তু বাইরের কেউ নয়, ঠিক তোমার আপনজন, ঠিক তোমার পাশের কেউ। তো এইসব সমালোচনা কান দেবে না, কান দেবে একমাত্র নিজের লক্ষ্যে,
যে মানুষ লক্ষ্য অবিচল রাখে, যে মানুষ থামে না, যে মানুষ যুদ্ধ জয় করে, ইতিহাস তাদেরই মনে রাখে। আর যারা সবসময় অন্যের সমালোচনাই করেছে তারা কিন্তু পিছনেই পড়ে থাকে। তাই মনে রাখবে, জীবনের প্রতিটা পরিস্থিতি, প্রতিটা সময় আমাদের যুদ্ধ করতে হবে নিজের সাথে আর পরিস্থিতির সাথে। কোনো সময় তোমরা যদি মেনে যাও যে আমি হেরে গেছি, তাহলে তোমরা অনেকটাই পিছিয়ে পড়বে। তাই সব সময় তোমাদের মনের মধ্যে একটা জিদ থাকবে, অদম্য জিদ। আমি পারবো, আমার দ্বারাই হবে, আর আমি এ করে দেখাবো। যেদিন তুমি এই জিদটা নিজের মধ্যে আনবে না, সেদিন মতো বলতে পারি ভাই, তোমার মতো আর কেউ হতে পারবে না। কিন্তু যদি তুমি এদের ভয়ে যারা তোমার সমালোচনা করছে তাদের ভয়ে তুমি যদি থেমে যাও, তাদের কথোপকথনে তোমার এগিয়ে যাওয়ায় যদি বাধা হয়, বা তুমি তাদের কথায় ভয় পাচ্ছ, তাহলে তোমার দ্বারা কিছু হবে না। সাহস দেখাও, এগিয়ে যাও। মানুষ তো আছে সমালোচনা করবে, যে যত সমালোচনা করবে ভাববে তোমার মধ্যে এত গুণ আছে যে মানুষ তোমাকে নিয়ে সমালোচনা করছে। জানো কি সমালোচনা কার হয়? যাদের মধ্যে গুণ থাকে। আর যাদের মধ্যে কিছু গুণ নেই তাদেরকে নিয়ে তো কেউ সমালোচনাই করবে না, কারণ তাদেরকে নিয়ে তো কিছু কথা বলারই নেই। যাদেরকে নিয়ে কথা বলার আছে, মানুষ তাদেরকে নিয়েই সমালোচনা করে। বন্ধুরা, যদি তুমি নিজের জীবন বদলাতে চাও তাহলে আজ থেকে শুরু করো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর কমেন্টে লিখো আমি জিতবো।